আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি স্পেশাল পিঠা বানানোর রেসিপি নিয়ে আসছি। অবশ্যই সবাই জানাবেন এই পিঠাটাকে আপনারা কী পিঠা বলেন। আর এখানে আমি আগে থেকেই দুধ আর নারকেল এগুলো ভালো করে জাল দিয়ে নিতে হয়। অনেক সময় ভরে যদি আপনারা বেশি ভালো করে জাল করেন অনেক কিন্তু টেস্টটা বেশি হয়। আর এই ভালো করে জাল করা শেষ। এবার আমি এখানে চালের গুঁড়া আছে, এগুলো দিয়ে আবার ভালো করে সিদ্ধ করে নিতে হবে চালের গুঁড়া। আর ইদানিং কিন্তু সবাই বেশিরভাগ তালের পিঠা বানায়, আর কেউ কিন্তু ভেবেন না যে এটা তালের পিঠা, আর এটা কিন্তু তালের পিঠা না। আর স্পেশালি পিঠা বলে কথা, এটা দুধ, নারকেল, চালের গুঁড়া এগুলো দিয়ে বানাতে হয়। এটা এখন ভালো করে জাল দিয়ে নিচ্ছে আমি। আর একটু কম মানে মিডিয়াম আওয়াজে কিন্তু একটা জাল দিতে হয় এটা, তাহলে কিন্তু এটা ভালো করে সিদ্ধ হবে। সিদ্ধ কিন্তু ভালো না হলে কিন্তু পিঠা বানাইতে ভালো হবে না। ফাইনালি এটা ভালো করে জাল করে নিয়ে আসছে, দেখেন এরকম হয়ে গেছে। এটা এখন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর যে অবশ্যই যারা মানে চিনেন জানেন কিন্তু এই পিঠাটা কিভাবে বানায়। আর গরম ছিল এ কারণে কিন্তু ভালো করে মাখাইতে পারতেছিলাম না। একটু ঠান্ডা হলে কিন্তু ভালো করে মাখানো যাবে। এটা ভালো করে তেল দিয়ে কিন্তু একদম মিহিন করে মাখাতে হয়। আর অনেক দিন ধরে ভাবছি পিঠা বানাবো আপনাদের সাথে, এই কারণে পিঠা বানানো রেসিপিটা শেয়ার করলাম। আর অবশ্যই আপনারাও জানাবেন যে কে কে পিঠা কী নামে চিনেন। আমি কিন্তু পিঠাটা শিওর অরিজিনাল নামটা আমি নিজেই জানি না, কিন্তু বানাতে পারি। একদম ভালো করে এখন মাখিয়ে নিব। এটা ভালো করে মাখানোর পরে কিন্তু গোল গোল করে বানাতে হয়। আবার অনেকেই আছে যে এটা কিন্তু তেল দিয়ে কিন্তু আগে মাখায় না, এমনিতেই কিন্তু পরে তেলে ভেজে নেয়। আর আমি কিন্তু তেলে ভাজবো, ঠিক আছে, আগে থেকে কিন্তু তেল দিয়ে মাখালে ভালো হয় বেশি। দেখেন এত সুন্দর হয়ে গেছে, পুরোটাই তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন পিঠা বানানোর পালা। আর আস্তে আস্তে গোল গোল করে পিঠা বানাই। পিঠাটা কিন্তু অনেক ধরনের ডিজাইন বানা যায়, আর অনেক ডিজাইনের পিঠা হয় এটা। আর আমি বেশি ডিজাইন করব না, গোল গোল করেই বানাবো। আর 2-3টা ডিজাইন করা হয়েছে, কারণ গোল গোল করে বানালে কিন্তু কি পিঠাগুলো একদম তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট করে। আর যদি একটু ডিজাইন করি তাহলে কিন্তু একটু সময় লাগে, স্টার বানানো যায়। আর নানান যে যেরকম ডিজাইনের পিঠা বানাতে পারেন অবশ্যই এটার মধ্যে কিন্তু ওরকম ডিজাইনে বানানো যায়। আর গোল গোল করে রাখছি, এটাকে আবার কিন্তু ছাপ দিতে হবে। আর এই পিঠাটা কিন্তু আমাদের গ্রামে আমরা কলার খোসা আছে, খোল বলে, ওটাকে দিয়ে কিন্তু ছাপ দিতে হয়, একটা ডিজাইন হয়। এখন কিন্তু বাসায় এটা নাই, এ কারণে আর কি করব, এগুলো আগে থেকে গোল গোল করে বানিয়ে রাখতেছি। পরে কিন্তু আমি এটার ছাপ দিয়ে নেব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর আপনারা কিন্তু ঘরে বসেও কিন্তু পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন যারা আর না বানাইছেন। আর এই দেখেন গোল গোল করে এখানে রেখেছি, আর হালকা হালকা একটু ছাপ পড়েছে। অবশ্যই আপনারা বাসায় কিন্তু যদি এরকম ছাপ দিতে চান তাহলে কিন্তু আপনারা ইয়াতে দিতে পারবেন। আর যে ঢাকাতে তো আর কলার খোসাটা পাওয়া যায় না। এবার এই কারণে আমি চালন দিয়ে মানে চাললি আছে ওটা দিয়ে ছাপ দিয়ে নিচ্ছি। এটার জন্য পরে সুন্দর সুন্দর ডিজাইন হয়। অবশ্যই আপনারাও কিন্তু জানেন, যারা পিঠাটা বানিয়েছেন, এই ছাপ দিলে কিন্তু পিঠাগুলো সুন্দর লাগে দেখতে। আর ফাইনালি আমার সব পিঠাগুলো বানানো শেষ, এবার ভাজবো, ভাজার পালা। এবার ভাজতে চলে আসছি। আর এটা বেশি তেল দিয়ে একটু ভাজতেছি, কারণ তাহলে অনেকগুলো দিয়ে যাবে, সময় কম লাগবে। আর এই পিঠাটা কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, ঝটপট করে বানানো যায়। আপনাদের খেতে মন চাইলে কিন্তু পিঠাটা বাসায় বসে বানাতে পারেন। আবার এই পিঠাটা কিন্তু অনেক দিন ঘরে রেখে খাওয়া যায়, অনেক দিনই কিন্তু পিঠাটা থাকে। এর জন্য আরও কিন্তু ভালো লাগে, যখন মন চাবে তখন কিন্তু সবাই খেতে পারবে।
আমি কিন্তু এটার ফাইনাল মানে অরিজিনাল কি নামের পিঠা আমি কিন্তু নিজেও জানি না, এক একজন এক এক কিন্তু পিঠার নাম বলে। এবার ভাজতেছি পিঠাগুলো, দেখেন আস্তে আস্তে করে ভাজতেছে, একদম বাদামি কালার হয়ে যাচ্ছে। আর বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, একটু কম ভাজতে হবে, তাহলে একদম নরম নরম থাকে, ভালো লাগে। অবশ্যই জানাবেন আমার ভিডিওটা দেখে কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আপনারা কে কে পিঠা বানিয়েছেন, কি নামে বলেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ফাইনালি সব পিঠাগুলো এবার ভাজা শেষ, আর এত গরম ছিল রাতের বেলা। আর দেখেন এত সুন্দর হয়েছে সব পিঠা। ফাইনালি পিঠা বানানো শেষ, এবার খাওয়ার পালা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।